সূর্যটা অনেক উপরে উঠেছে, মেঘলা বলে সূর্যের তেজটা বোঝা যাচ্ছে। খুদামোড়। আমরা এখন অযোধ্যা পাহাড়ে উঠছি, আপার ড্যামের দিকে যাচ্ছি। অযোধ্যা পাহাড়ে আপার ড্যাম আছে উপরে। আপার ড্যাম থেকে জল ছাড়ে, সেই জল ছেড়ে বিদ্যুৎ তৈরি হয়। অযোধ্যা পাহাড়ে জলবিদ্যুৎ তৈরি হয় ওইভাবে। নিচ থেকে জল পাম্প করে ওপরের ড্যামে তোলে, আপার ড্যামে। সেই ড্যাম থেকে যখন জল ছাড়ে, সেখানে জল ছেড়ে জলপ্রবাহে টারবাইন বসিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। মানে কৃত্রিমভাবে বিদ্যুৎ তৈরি হচ্ছে। এখানে নদীর জলস্রোত তো অতটা নেই, সেই এই টানটা ভালো আছে। হ্যাঁ, এই টানটা ভালো আছে। ওইটার মধ্যে একটা আছে। দুদিকে শুধু অরণ্য, গাছপালা ভর্তি। অযোধ্যা পাহাড়ে শাল, সেগুন, মহুয়া, পলাশ এই সমস্ত গাছেরই আধিক্য। দুদিকে শুধু বন। আর এই বনে নেকড়ে বাঘ আছে, হাতি আছে। নেকড়ে বাঘ, হাতি। ওই দেখো গাড়িটা ওইখানে দাঁড়িয়ে আছে, পাহাড়ের ধারে। বাড়ি ওঠে হরিণ ইত্যাদি প্রাণী দেখতে পাওয়া যায়। হাতি, বিশেষ করে হাতি। নেকড়ে বাঘ তো আর দেখা যাবে না। হাতি, হরিণ, নেকড়ে বাঘ, শিয়াল ইত্যাদি প্রাণী দেখতে পাওয়া যায়। আকাশ হিলটন রিসোর্ট, একটা রিসোর্টের অ্যাড দেখলাম। রাস্তাগুলো খুব চমৎকার, পাহাড়ে ওঠার এঁকে বেঁকে উঠছে, খুব ভালো লাগছে দেখতে। দুদিকে শুধু সবুজের সমারোহ। কুশলপল্লী রিসোর্ট, এখানে প্রচুর রিসোর্ট আছে, তার অ্যাড আছে। এখন আমরা ঘুরে ঘুরে অযোধ্যা পাহাড়ের টপে উঠছি। রাস্তা খুব সুন্দর, দেখলে মন ভরে যাবে। রাস্তার সৌন্দর্য দেখলে মন ভরে যাবে। দুদিকে সবুজের সমারোহ, তার মাঝখান দিয়ে রাস্তা সাপের মতো এঁকে বেঁকে চলেছে। ঠিক মনে হচ্ছে আমরা সিমলা উঠছি, তাই না? হ্যাঁ, মানে প্রত্যেক পাহাড়ের একই সুন্দর। হ্যাঁ, কি সুন্দর ভিউ না? হ্যাঁ, পাহাড় মানেই হয়তো এরকম। কত পাহাড় দেখেছি বলো তো আমরা। কুশলপল্লী রিসোর্টের অ্যাডভাইস। হোটেল প্রচুর আছে। হ্যাঁ, স্যাফরন ভ্যালি হোটেল অ্যান্ড রিসোর্ট। এখানে চার্জটা একবার নেবে। ছবি এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। এখানে ভ্যালির ছবিটা খুব ভালো। বন্ধ করে দাও। কত লোক এসছে।